হচ্ছে দেবদারু গাছ, বুঝলি? ওই গাছটা কত আমরা কি দেখতে পাচ্ছি পাশের গাছ। ও ভর্তি হয়ে গেছে একদম। প্রচুর ফুল এসছে। সজনে গাছটা একেবারে পুরো ভর্তি, আম গাছটাও পুরো ভর্তি, এটাও ভর্তি। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। যেরকম সকালবেলা বেরোই সেরকম বেরিয়ে পড়েছি ঘুরতে, একটু ঘোরাঘুরি করবো। তারপর তো সব কিছু আছে, সব কিছু মানে প্রত্যেক দিনই যা কাজ সে কাজগুলো তো করতেই হবে, বলুন না। আর ওয়েদারটা বেশ ভালো, সকালবেলায় ঠান্ডা, ভোরের দিকে ঠান্ডা, দুপুরবেলা ভালো রোদ, বেশ মিষ্টি রোদ, মিষ্টিতে বেশ চলে যাচ্ছে, ক্লিয়ার ভালো স্কাই, লাগছে। আকাশ ক্লিয়ার, আকাশ পরিষ্কার, মানে বৃষ্টি কোনো পূর্বাভাসেই নাই, না কোনো পূর্বাভাসেই না। মাঘ মাস চলে গেল, তারপরে ভাব পৌষ মাস চলে গেল, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। যাই হোক, আমরা তো আগে তো অনেক কিছু নিয়ম টিয়ম দেখেছি, এখন আর সব এবার না নিম গাছের পাতাগুলো সব ঝরে যাবে, বুঝলে? কচি কচি নিম পাতা বেড়াবে, নিম বেগুন খেতে ভালো লাগবে না। এখনকার না নিম গাছের যে নিম ইয়েটা হবে পাতাটা, সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে, অন্য সময় আলাদা কথা। এখন নিমের পরে সবার নজর থাকবে। চলুন, সকালবেলা বেশি কথা বলবো না, রাস্তার উপরে কাজকর্ম আছে, এগিয়ে যাই। আপনারা আমার সাথে একটু হেঁটে নিন সকালবেলা, চলে আসুন। এইটা রাস্তার উপরে ফুল গাছটা, ফুল গাছ লাগে, কেটে দিতে পারে, গাছটা কাগজটা কাগজ লাগছিল, তাই না? এটা কেটে দিতে পারে, দেখেছ বিদ্যুৎ অপচয় হচ্ছে, বন্ধ করা দরকার, তাই না? দিনের বেলা আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি, ওই জন্য চোখে লাগছে। রাস্তার উপরে যেসব গাছগুলো হয় না, সেগুলো কেটে দেওয়া হয়, ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে সেগুলো কেটে দেওয়া হয়, সেগুলো কাঁচা কাঁঠাল গাছটা বেশ বড় হয়ে হয়েছে। এটা আগে না, এই জায়গাটা আগে পাখি ছিল না, বলো না, সোজা যাওয়া যেত, খোলা ময়দান ছিল। হ্যাঁ, আমরা কতবার দৌড়াতে দৌড়াতে নদী ধার গেছি, এদিকে শর্টে হতো, এই পাঁচিল দিয়ে দেওয়ার পর থেকে অনেক ঘুরে 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 যেত। এখন সেগুন গাছ বাড়ি 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 প্রচুর লাগিয়েছে, ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট, এই হচ্ছে মানুষের জীবনযাত্রার ভূমিকা। যেদিকে চোখ যায় সেদিকেই ফ্ল্যাট। এখানে একটা লঙ্কা জবা দেখুন, বড় হয়ে ফুটে আছে। ছিন্ন মশলা দেখুন, আপন মনে ঝুলছে। গেঁদা ফুলের অবস্থা দেখুন, বড় বড় হয়ে ফুটেছে, নিচে দুটো আবার এত বড় হয়েছে ঝুঁকে গেছে। কত সুন্দর জবাগুলো ফুটেছে দেখুন, বড় বড় হয়ে। গেঁদাগুলো বেশ বড় বড় হয়েছে। গোলাপগুলো দেখুন, বাই কালারের গোলাপ, কত সুন্দর। গোলাপটা কত বড় হয়ে ফুটেছে দেখুন, ছোট্ট গোলাপটা কত বড় হয়ে ফুটেছে। আজকে স্পেশাল বেগুন পাবদা। বাজারে খুব টাটকা পাবদা মাছ পেয়েছিলাম, বেগুন পাবদা। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, আজকে পাবদা মাছের একটা রেসিপি করব, খেতে ভালো লাগবে, আপনারা দেখুন পর্বটা। আচ্ছা, তেল দিয়ে দিলাম, মাছের লবণ দিয়ে দিচ্ছি, এই লবণ বলছি হলুদ, এক করছি এক বলছি।
লবণ দিয়ে দিলাম, লবণ, তেলের সঙ্গে লবণ দিলে ফাটবে না, এটা হচ্ছে টিপস, বুঝলি? মশলাটা ভালো করে নুনগুলো মাখে। পাবদা মাছে কি করবে বলো, কি খাবে? হ্যাঁ, যা করবে তাই খাবো। বন্ধুরা তেলটা খুব গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে দিয়ে দিই। পাবদা মাছগুলো ভালো বলো, দুটো দুটো করে খাবে। ভাজা হোক মাছটা না ভাবলেই হলো, ভালো জোড়া জোড়া উঠে দিব। আচ্ছা, এইটাকে ঘোরা ভালো করে জোড়া জোড়াই ভালো। এবারে তুলে নি মাছগুলো। হ্যাঁ হ্যাঁ, একটু গোটা জিরে, এই কালো জিরে দিলাম, গোটা জিরে বলছি। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর এই যে বেগুনগুলো, এই বেগুনগুলোকে ভাজতে দিলাম। একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে মশলাগুলো দিয়ে দিই, বুঝলো? লবণ টবণ যেগুলো লাগবে না সেগুলোকে দিয়ে, যেটা মাখিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তেলটাও নষ্ট হলো না, আর হলুদ লবণ সব চলে গেল, তাই না? কোনো গন্ধও লাগবে না। হ্যাঁ হ্যাঁ, একটু জল দিয়ে দিলাম, একটু চাপা দিয়ে দিলাম। এবারে সুন্দর কষানো হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি একটু আদা, জিরে, লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো সব বাটা দিয়ে দিলাম। এটা রসুন দিচ্ছি না, বুঝলে? আর এই যে একটুখানি টক দইটা দিয়ে দেবেন, হাতে করে খাপিয়ে দিয়ে দিচ্ছি। কি করতে বুঝতে পারছো রান্নাটা? কি গো, একটু দিয়ে দিই। এবারে মাছগুলোকে দিয়ে দিই। ভেজেছিল, এবারে সব দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিচ্ছি প্রত্যেকে। আর একটা জিনিস দেবো বন্ধুরা, আমি একটু ভাজা মশলা দেবো। আজকে রান্নাটা একটু অন্যরকম করে দেবো। জিরে আছে, ধনে আছে, শুকনো লঙ্কা আছে, একটুখানি দিয়ে দেবো। বাহ, গন্ধটা কেমন বেরিয়েছে বলো? হ্যাঁ, তাহলে এটা কি নাম দেবে? কি বেগুন পাবদা, বেগুন পাবদা। ঠিক আছে, এরকম করে আস্তে আস্তে ঘুরিয়ে নেব।
এরকম মশলা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দরকার হলে আপনার যদি মনে হয় কম মশলা হয়েছে আর গ্রেভিটা কম হয়েছে, একটু গরম জল অল্প করে উপর থেকে ছড়িয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। রান্না কিন্তু কমপ্লিট। আজকে বাজারে টাটকা পাবদা মাছ নিয়ে এসেছিল কত মশাই। আজকে কি দিয়ে করেছো? বেগুন? বেগুন আছে, রান্নাটা দেখতে হবে। আরো অনেক কিছু দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে বলো কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। অনেক কিছু আছে। দারুণ দারুণ, সুপার, কোনো কথা হবে না। এত সুন্দর হয়েছে, দারুণ 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 দারুণ, সুপার সুপার, এক্সট্রা অর্ডিনারি খাবার। আজকে পাবদা মাছগুলো বেশ সুন্দর হয়েছিল জানো। একদম টাটকা পেয়েছি না? হ্যাঁ, টাটকা, বেশ বড় বড়, খেতেও ভালো। যাদের কাছে মাছ নেই, যে রান্নাটা এখানে করে রেখেছি বন্ধুরা। ওই যে এই যে পাবদা, দই পাবদা বলুন, বেগুন পাবদা বলুন, যাই ওই দিয়ে খাওয়া হয়েছে। হ্যাঁ এত সুন্দর হয়েছে। হ্যাঁ, পরিমাণ মতো মশলা পড়েছে। হ্যাঁ, পরিমাণ পরিমাপ সব ঠিকই আছে। হ্যাঁ যার জন্য টেস্টটা এত সুন্দর হয়েছে। মনে হচ্ছে ওইটা দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, অনেকদিন পরে কোনো জিনিস না খেলে তার স্বাদটা কিন্তু অন্যরকম লাগে, আর ভালোও লাগে খেতে, বুঝলে। একই রকম ভালো লাগে না। টমেটো দিয়ে মুসুর ডালটা একবার খেয়ে দেখবে, ওইটা তোমার চচ্চড়ি, সব কিছুর সব রকমই করেছি। তোমার তো একরকম পদ তাও থাকে আজকে না। একটু কম হলো। এটা হয়তো আজকে স্পেশাল। হ্যাঁ 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 ডাল হয়েছে, হ্যাঁ, চচ্চড়ি আছে, চচ্চড়ি হয়েছে, ফুলের টক চাটনি আছে, হয়েছে। হ্যাঁ, তারপরে মাছের তেল দিয়ে একটা করেছি, হ্যাঁ, পাবদা। পাবদা, 5টা পদ তোমার প্রতিদিনই থাকে। তার মধ্যে আসলে সুপার অভ্যেস হয়ে হয়েছে গেছে আজকে না। বেগুন পাবদা। হ্যাঁ, আসলে কি বলতো, একটা অভ্যেস হয়ে গেছে, বুঝলে। এই রান্না করে করে দুটো তরকারি ভাবি করব, দুটো তরকারি দিয়ে একটা ঝোল আর একটা যাই হোক, কিন্তু পেরে উঠতে পারি না। বাজার মানে বাড়িতে এত সবজি টবজি থাকে, এত জিনিসপত্র থাকে, আর রান্নাটা করেই নিই, সব খাওয়া হয়ে যাবে রান্না করলে। এই আর কি, এটা নেশা, বুঝলেন বন্ধুরা। রান্না করতে যারা ভালোবাস না, তারা মনে হয় এটা দিয়ে সেটা করি, সেটা দিয়ে এটা করি, মানে আপনার এসবই শুধু মনে হবে। সত্যি খুব ভালো হয়েছে, একদম ঠিক আছে, কত মশাই খাক বন্ধুরা। A+। হ্যাঁ, আমিও আমার কাজটা করে দিই আপনাদের সাথে। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু, তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন। এখন তো 12 মাসেই পাবদা পাওয়া যায়, কিন্তু দেখবেন অনেকদিন পরে কোনো কিছু খেলে না, সে খাবারটা একটু অন্যরকম হয়, ভালো লাগে, খুব টেস্টি লাগে। আর মাঝে মধ্যে এসব মাছ, এগুলো তো সামুদ্রিক মাছ, মাঝে মধ্যে খাওয়া কিন্তু ভালো, মানে এরও কিন্তু উপকার আছে বন্ধুরা। এই পাবদা বলুন, পমপ্লেট বলুন, ভেটকি বলুন, পার্শে বলুন, এগুলোর মধ্যে উপকার নিশ্চয়ই আছে, নাকি বলো? অবশ্যই। হ্যাঁ, সামুদ্রিক মাছের উপকার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা পেপারে পড়েছিলাম যে সামুদ্রিক মাছে কিন্তু উপকার আছে। হ্যাঁ, ঠিক আছে, কত মশাই খাচ্ছে, আর সবকিছু তো আপনাদের সাথে বলে দিয়েছি। তাও মাছ, মাছ তো, হ্যাঁ, আর কাঁটাটাও কম, বলো। কাঁটাও কম। হ্যাঁ, একটু সাবধানে রান্না করতে হয়, ফাটে ফুটে তো, এই আর কি। সাইজও বেশ বড় বড় ছিল। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবেন।